নেক্সট দিন ছিল শ্রীনগরে ঘোরার দিন। আমরা সকাল সকাল রেডি হয়ে হোটেল থেকেই ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। এই যে কেউ কেউ রেডি হয়েছে, কেউ কেউ রেডি হয়নি। মোটামুটি সবাই ব্রেকফাস্ট করার আধ ঘন্টা 45 মিনিটের মধ্যে রেডি হয়ে নেওয়ার কথা, তারপর আমাদের বেরিয়ে যাওয়ার কথা। তো ব্রেকফাস্টে ছিল লুচি। আমি স্নান করে মোটামুটি রেডি হয়ে নিয়েছিলাম, বাকিরা হয়তো হয়নি। তো ব্রেকফাস্ট করার পর আমি বাকি যতটা পারলাম করলাম, এবং বাকিরা সবাই রেডি হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে গিয়েছিলাম সাইট সিন করতে। শ্রীনগরে দেখার মতো আছে, মুঘল গার্ডেন্স আছে, বোটানিক্যাল গার্ডেন আছে, ডাল লেক আছে। ডাল লেকটা আমরা যেতে যেতে দেখে নিয়েছিলাম, কিন্তু শিকারা রাইড হয়েছিল বিকেলবেলা। এই যে আমাদের ডাল লেক, কত শিকারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর এরপর আমার মনে নেই আমরা সবার আগে কোথায় গিয়েছিলাম, তো কিন্তু এটা মনে আছে যে আমি আর মা প্রচণ্ড পরিমাণে লাফাচ্ছিলাম যে কাশ্মীরি যে ট্র্যাডিশনাল ড্রেস হয় সেটা পরে আমাদের ছবি তুলতেই হবে, আর পৃথিবীতে আর কিছু করি আর না করি ওই কাজটা আমরা করে আসব। তো আমাদের যিনি ড্রাইভার ছিলেন বারবার রিঅ্যাসিওর করছিলেন যে না না, ওটা মানে আমাদের চিন্তা করার কোনো কারণ নেই, ওটা সব জায়গায় হবে। ওটা চাইলে আমরা শিকারাতেও করতে পারি, মুঘল গার্ডেন্সে করতে পারি, বা শ্রীনগর থেকে বেরিয়ে আমরা যখন অন্য কোথাও যাব সেখানেও আমরা করতে পারি। তো চাপের কিছু নেই, তবুও আমরা চাপ নিচ্ছিলাম, কারণ যখন এক্সাইটেড থাকি কাউকেই ভরসা হয় না। এই যে পুরোটাই এটা ডাল লেক, বিশাল বড় এলাকা জুড়ে। তো ডাল লেক থেকে বেরিয়ে এসে আমরা যাচ্ছিলাম মুঘল গার্ডেন্সের দিকে। যতদূর সম্ভব সবার আগে আমরা যেখানে গিয়েছিলাম সেই জায়গাটার নাম ছিল পরিমহল। আর সেখানে যাওয়ার আগে রাস্তাটার কথা আর কি বলবো। পৌঁছে গিয়েছি আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে। কিন্তু যাই হোক, মুঘল গার্ডেন্সগুলো না আমি আমার ঠিক পছন্দ মতোভাবে ঘুরতে পারিনি, যতটা ভালোভাবে চেয়েছিলাম। প্রচণ্ড তাড়ার মধ্যে দিয়ে আমাদেরকে আসতে হয়েছে, জানি না কিসের এত তাড়া ছিল, তবুও এতটাই আমাদের তাড়ার মধ্যে দিয়ে সমস্ত কিছু করতে হয়েছে যে যতটা ভালোভাবে চেয়েছিলাম ততটা ভালোভাবে আমি ঘুরতে পারিনি। তো এখানেই আমরা কাশ্মীরি ড্রেস পরেও ছবি তুলেছিলাম, সেখানেও প্রচণ্ড তাড়ার মধ্যে দিয়ে জিনিসটা চলে গেছে, এবং আমি ভালো করে ছবি ভিডিও কিছুই ক্লিক করতে পারিনি, এবং আমার যেটুকুনি আমার কাছে আছে মেমোরি হিসেবে আমার সেগুলো পছন্দও হয়নি। যাই হোক, এখন তো আর এসব বলে লাভ নেই, তবুও এই রিগ্রেটটা আমার কাছে থেকে যাবে, কারণ এইসব জায়গায় তো সব সময় যেতে পারবো না, জানি না আর জীবনে কখনো যেতে পারবো কি না। এগুলো হচ্ছে গিয়ে
ওয়ান ইন দ্য লাইফ টাইম এক্সপিরিয়েন্স। তো সেটাও যদি ঠিকঠাকভাবে না হয়, নিজের মনের মতো করে না হয়, তাহলে একটা রিগ্রেট থেকেই যায়। যাই হোক, কিছু করার নেই। তো ছবি টবি তোলার পর আমি প্রচণ্ড রেগে গেছিলাম তখন, যেহেতু প্রচণ্ড তাড়া দেওয়া হচ্ছিল, কোনো কিছুই মনের মতো করে হচ্ছিল না। আর প্লাস সকাল হয়ে গিয়েছিল তো। আর কাশ্মীরের শ্রীনগরে তখন অক্টোবর মাস, তখন প্রায় শীত পড়ছে, শীত যে পড়ে গেছে তা নয়। তো রাতের দিকটা খুবই শীত করতো, কিন্তু সকালের দিকে নর্মাল। সকালের দিকে সেরকম সোয়েটার বা কোনো শীতের পোশাকের দরকার পড়তো না। আমরা ভেবেছিলাম দরকার পড়বে, তাই সব বয়ে বয়ে নিয়ে এসেছিলাম। যাই হোক, আনাটা বৃথা হয়েছিল। এই যে এখানে আমাদের কাশ্মীরি ড্রেস ভাড়া দেওয়া হচ্ছিল, তো আমরা সবাই পরে নিয়েছিলাম। আমরা তিনটে পরেছিলাম, আমি, মা আর আন্টি। ছেলেগুলো পরেনি, কারণ ওরা বিশাল ম্যাচিওর, ওরা এই সমস্ত জিনিসপত্র করে না। যাই হোক, তো এটা সেরকমভাবে বললাম, ছবি ভিডিও নেই, স্বাভাবিকভাবেই নেই। 3টে মাত্র ছবি তোলা হয়েছে, তো 3টের একটাও আবার আমার পছন্দ হয়নি। আমার মায়ের ছবিগুলো খুব সুন্দর হয়েছিল। তো ওইটা ছিল আমাদের মানে একদম ফার্স্ট ডেস্টিনেশন। সেখান থেকে আমরা চলে এসেছিলাম সেকেন্ড ডেস্টিনেশনে। সবই গার্ডেন, একই রকম, প্রায় মুঘল গার্ডেন্স বলা যায়। তো আমি এই যে আমাকে অন্ধের মতো ধরে ধরে তোলা হচ্ছে, কারণ আমি সানগ্লাস পরেছিলাম প্রচণ্ড রোদের জন্য, চশমা পরিনি। আর স্বাভাবিকভাবেই আমি চশমা ছাড়া দেখতে পাই না। তো আমার অত জায়গার নাম মনে নেই, এটা এক্স্যাক্টলি কী ছিল আমার মনে নেই, শুধু বোটানিক্যাল গার্ডেনটা দেখে চিনতে পারবো। এই যে এটা আরেকটা মুঘল গার্ডেন, খুবই সুন্দর ছিল প্রত্যেকটা জায়গা। মোটামুটি ওই একই রকম ছিল, কিন্তু তবুও এত সুন্দর দৃশ্যই বা আমরা জীবনে কত জায়গায় দেখতে পাই আর কতবার দেখতে পাই, যতই একরকম থাকুক না কেন। এইটা ছিল বোটানিক্যাল গার্ডেন। যতগুলো গার্ডেন আমরা দেখেছি মুঘল গার্ডেন্স, বা জানি না এটা মুঘল গার্ডেন্সের মধ্যেই পড়ছে নাকি এটা আলাদা করে তৈরি করা হয়েছিল, কিন্তু এই জায়গাটা আমার সব থেকে বেশি ভালো লেগেছিল। খুবই সুন্দর লেগেছিল, সাজানো গোছানো এতটাই সুন্দর, মানে ছবি না, সত্যি আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, বোঝা যায় না আর কি।
আমাদের মুঘল গার্ডেন্সে ঘোরা একদমই শেষের দিকে। শেষ আমরা যেখানে গিয়েছিলাম তার নাম হচ্ছে শালিমার বাগ। শালিমার বাগ পর্যন্ত ঘুরে ঘুরে সবারই মোটামুটি এনার্জি শেষ হয়ে গিয়েছিল। আমরা তবে এখান থেকে পাইনের ফল আর কি কুড়িয়ে পেয়েছিলাম, সেটা আমার খুব মনে আছে। ফলটা যতদূর সম্ভব বাড়িতে আমার কাছে এখনও আছে। ওখান থেকে বেরিয়ে সামনেই একটা হোটেলে খাওয়া দাওয়া সেরে চলে গিয়েছিলাম একটা দরগাতে তো মেয়েদের ঢুকতে দেয় না, তো আমরা বাইরে থেকেই ঘুরে সেখান থেকে ডাল লেকে শিকারা রাইডে চলে যাই। শিকারা রাইডে যাওয়ার আগে মানে দরগা থেকে আমার খুব শরীর খারাপ শুরু হয়ে যায়, তো যার জন্য আমি শিকারা রাইডটা ভালো করে এনজয় করতে পারিনি। প্লাস আমার মুডটাও একটু খারাপ ছিল, কারণ আমি যে সিটটা চেয়েছিলাম সেই সিটে আমি বসতে পারিনি। তো যাই হোক, ম্যাজেস্টিক ভিউ ছিল অবশ্যই, তবে আরও হয়তো আমি এনজয় করতে পারতাম এই দিনটা। যাই হোক, সেসব নিয়ে এখন আর রিগ্রেট করে লাভ নেই, তবে দেখার মতো একটা দৃশ্য ছিল ডাল লেক। সানসেট দেখে আজকের দিনটা শেষ হলো। এরপর আমরা বাড়ি ফিরে ডিনার করে একদম ঘুম, আবার নেক্সট ডে।